নাও। চোরের মতো আসছো কেন? কি করব, নিজের বাড়িতে চোরের মতো থাকতে হচ্ছে। এমন করে হ্যাঁ, যা অর্ডার দেবে বসে বসে সেই শুনতে হবে। হ্যাঁ, তা কি করবো চোরের মতো? তুমি তুমি এমন করে প্লেটের দিকে তাকাচ্ছ যেন চায়ের সঙ্গে গল্প করতে করতে আসছো। মধ্যে চুমুক দিয়েছো নাকি? হুম, চা করো, এই করো, ওই করো, সেই করো। হ্যাঁ, সারাদিন শুধু হ্যাঁ অর্ডার অর্ডার অর্ডার। আমি চা চেয়েছি 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও যে আমি কিছু বলিনি। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। তুমি খাবে না? না, এখন খাবো না, এই পরে যখন করবো তখন খাবো। এইটা তো দুজনে ভাগ করে খেলে হতো। এত দিনের মধ্যে 10 বার চা খাও, এত খেতে পারবো আমি? আর 1 কাপ থেকে দুজনে চা খেলেও নাকি খুব ভালো সম্পর্ক, ভালো থাকে। খেয়ে তাই? দেখতে হবে, সত্যি আমি মিথ্যে। এক এক কাপ থেকে কেন, 1 ঘটি অমৃত খেলেও তোমার হবে না। তোমার কাছে থাকলে হবে না। আর তুমি বুঝতে পেরেছো, কি? কাবাডিওয়ালা ওখানটা গেলেও তোমার নেবে না, বুঝলে? সে দেখার আর সুযোগ কোথায় পাচ্ছি? হুম। এক জায়গায় এসে তো থেমে গেছি। উফ, বাবা, কি বৃষ্টি হবে? গরম। মেঘ করছে সকাল থেকে, বৃষ্টির কোনো লক্ষণ নেই। দেখো এমন কালো হয়ে আসছে, মনে হয় এই বৃষ্টি এলো, এই বৃষ্টি এলো। হ্যাঁ, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ নেই। পাখি টাকিগুলো সব বাসায় চলে গেছে, তার মানে বৃষ্টি হবে। তার মানে বৃষ্টি হবে, হুম। আকাঙ্ক্ষা ওটাই বলছিল। দেখেছো, পাখি টাকিগুলো নেই, চুপচাপ, হ্যাঁ। বৃষ্টি হবে। একটাও পাখি নেই মানে কি এই সময়? ওরা বুঝতে পারে না হুম আগের থেকে। হুম হুম। এটা চা? খেয়ে দেখ কি। আমি জিজ্ঞাসা করছি মানে কি, বুঝতে পারছি না তো। দিনে যদি 20 বার চা খাও তা কি করে বুঝবে চা কি কি? এই এই বদভ্যাসটা কে করেছে কে? চা, হ্যাঁ? বিস্কুট, আবার বাদাম ভাজা। চায়ের সাথে বাদাম ভাজা, মানুষ বাদাম খেতে পায় না, ও খাবে চায়ের সাথে বাদাম ভাজা। কি আর বলবো। এই বদভ্যাসটা কে করেছে কে? কে করবে? অভ্যাস আবার কে করে? নিজের অভ্যাস নিজেই করেছো, আর কে করবে? আমি তোমার কি খাতি করে দিয়েছি? তুমি শুধু শুধু চা খাচ্ছ কেন? বিস্কুট খাও দুটো, একটু বাদাম ভাজা খাও। আর তুমি না করে দিলে আমি কি চা দোকানে যাই? হুম, হুম, তুমি চা না করে দিলে আমি কি চা দোকানে যাই? যাবে, করে দিই বলে যাও না। এখন যা হয়ে গেছে অভ্যাস তোমার, এখন যাবে। সেটাই তো বলছি। দেয়া হয় বলে তুমি যাও না। অন্য আর 5টা কথা বলে সেটা তো শোনো না। চা করে দিতে বলে চা করে দাও কেন? হয় দেখো, বুঝেছো? ওরা দূরে কোথায় গিয়েছিল। চাটা খেলে একটু জড়তা কেটে যায়। জড়তা কেটে গিয়ে কি হবে? হুম, জড়তা কেটে গিয়ে কি হবে? শারীরিক জড়তা কারোর ভালো লাগে? কেটে গিয়ে কি হবে? জলগুলো ভরেছো সব? সব জল ভরেছি, সব কাচাকুচি করেছি, জল ভরেছি, সব কাজ হয়েছে সকাল থেকে উঠে। কি হয়নি কি? কোন কাজটা বাকি আছে তোমার সংসারে? না না, বিকেলে জল ভরেছি কি তাই বলছো? আমি বলছি হ্যাঁ, ওই যে জল ভরেছি। কলটা বন্ধ করেছো? হ্যাঁ, এখনো জল আছে, কল বন্ধ করে রেখেছি। ভাবছিলাম তালটা ছানবো, মানে তালের নোটটা বের করবো। ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে না? হ্যাঁ, না, ওর ব্যাপার আছে। 6টা তাল আছে। 6টার মধ্যে 2টো খুব পেকে গেছে, মানে ওই 2টো আজকেই নোটটা বের করে নিতে হবে। হুম, বের করে রাখি, কালকে কিছু করবো ওর জন্য। তাল খাওয়ার জন্য তো মানে কি বলবো, পাগল হয়ে যায়। খুব ভালোবাসে ও, আকাঙ্ক্ষা। সিজনের জিনিস না,
ওই তাল কিন্তু ওরকম দেখতে লাগে। ধরো একটু নরম না হলে আবার ইয়ে হয়, ওর শ্বাসটা বেরোতে চায়। হ্যাঁ, বেরোতে চায় না তো। আবার বেশি নরম হয়ে গেলে সেই শ্বাসটা খাওয়াও যাবে না, বাদ করে দিতে হবে, বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এসে যাও। হ্যাঁ, চেঁচাচ্ছিলি কেন? কই হ্যাঁ, কই মা উপরে এসছে, ওকে নিয়ে আসেনি, ওই জন্য। মুখ দেখো। আরে আমি একটু চা চাইলে মা কথা শোনায়, তুই কি ও দেখি, ওঠ। তুই কি আমাকে আবার চা করে দিবি? কে চা করে দেবে কে? দিতে তো পারবো, কিন্তু আমার একটু শিখিয়ে দিতে হবে। তাহলে দেখো, একটু শিখিয়ে দেবে। তোমার হাতে চা আর খাবো না, বস ওখানে, বস। তোমার হাতে চা খাবো না, আমার বেবি আমার চা করে দেবে। এই ওখানে আয়। বস ওখানে। উফ, কি সুন্দর লাগছে আকাশটা। তুমি চা দিলে না? তোর ব্যাপারে বাপে আমি চা দিইনি? দিলে কই? তুই দেখ- আমি তো চোখের সামনেই সব দেখছি। দেখলে তাহলে দেখলে তো? ও তো চোখের সামনে দেখতে পাচ্ছ তুমি কোনো কাজ করছো না। কি এনেছো? রুটি। গন্ধ শুকলেই পেট ভরে যায় আমার। আমার সহ্য হয় না। ও খায় খুব। খাবে তো ও এখন, বুঝতে পারছো না? আজকে আর সুজি হবে না। নাও, এরকম ধরো, কামড়ে কামড়ে খাও, ঠিক আছে? ভালো করে চিবিয়ে খাবে বাবা, তালের রুটি দুটো খেলে টিফিন হয়ে যাবে, বলো। বানিয়েছে কি দেখি। গাছের তালের রুটি। আপনি ঘরের গাছের তালের রুটি, তুমি খাবে কি? কটা আছে তাল? কটা আছে? চারটে। চারটে। তাল চারটে, দুটো ছটা। ছটা। পিঠে বানাবে ওর জন্য। ভাজা পিঠে। কি পিঠে খাবে বাবা? ওই গোল গোল পিঠা হয় ওই। গোল গোল বাদামি বাদামি ভাজা পিঠে। ওরাই বলছে ছোট ছোট গোল গোল তো, ওটাকে ভাজা পিঠে বলে, তালের বড়াও বলে। হুম, এই তালের সময় যত খুশি খেয়ে নাও, পরে আর পাবে না। শহরের মানুষরা হুম। এই সময় তাল খাওয়ার জন্য মানে কত টাকা দিয়েও তাও মনের মতো তাল পায় না। হ্যাঁ। গ্রামে দেখো, বাপরে, এখানে ওখানে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, কলকাতায় মানুষ খাচ্ছে আবার নষ্ট হচ্ছে। কলকাতায় তাল বিক্রি হয়, জানো? আর আর ওই ওই যে মাঠে কলমি শাক পাওয়া যায়, তোর মা তো কুড়মি করে, তোলে না। ভয় লাগে না? ওই কলমি শাকও বিক্রি হয়, বুঝেছো? কলমি শাক বিকৃত হয়, আর ওই শাকটার নাম কি? আর একটা যে ছেঁচি শাক, শাক না কি শাক বলে? আর একটা যে শাক আছে ওই গরু খায়, সারা মাঠে ভর্তি। শাক, ওগুলো কলকাতায় বিক্রি হয়। হ্যাঁ, মা মা কিনেও আনতো। আমরা কলকাতায় ছিলাম তখন আমরা খেতাম। কিনে খেতাম। যে শাক আমি বাগান থেকে তুলি না, খিচুড়িতে দিই, ওই শাক আমরা কিনে খেতাম কলকাতায়। মনে হয় শাক আমি আর কি জানবো। হ্যাঁ, ভালো এই চা একটু আছে। চা করে দিয়েছি তোমাকে আমি, যাই হোক প্রমাণ হয়ে গেল। এমন চা করবে, খেয়ে ভুলে যাবে মানুষ, তাহলে কি চা? চা খেয়ে মনে থাকছে না বাপি, তাহলে কি হবে? মনে থাকছে না মানে পরবর্তী চাটা যেন একটু তাড়াতাড়ি পাও, তাই তো? তো মা শুধু বলে নদীর ধারে যাব, নদীর ধারে যাব। দেখ এখানে দেখ কত সুন্দর, দেখ বসে বসে মেঘ দেখবি, বাগান দেখবি, গাছ দেখবি। দেখ একদম পুরো 1 কিলোমিটার 1.5 কিলোমিটার পর্যন্ত ফাঁকা, বসে বসে হাওয়া খাবি, কত কি করবি। জানো না, নদীর ধারে খুব হাওয়া থাকে না, ওই জন্য বলে। ওই জন্য বলে না। যাওয়ার দরকার নেই। কখন দরকার তো আছে।
কিন্তু এখন কাজ ফেলে যেতেই হবে। কাজ হলে যেতেই হবে। বাবা রে বাবা, দিন তো দিনের মতো চলেই যাবে। দিন তো দিনের মতো চলেই যাবে। কাজ 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 দিন কি থেমে যাবে নাকি? তোমার রূপ দেখে থেমে যাবে একদিন? কাজ তো করে নিতে হবে, তাই না? দিন তো দিনের মতো চলে যাবে, সময় নষ্ট হয়েই যাবে। বোঝো না তুমি? মানে সময়ের মূল্য আমি বুঝি না, তাই তো? তুমি আর তোমার বাপি বোঝো। আর সংসারের কাজগুলো এমনি এমনি হয়। ও সব হিসেবে আমাদের রেখে কোনো লাভ আছে কি হবে? সংসার কার কার সংসার? বলছি তাহলে দুটি মুখে নিয়ে বলবো। হ্যাঁ, সেও ঠিক। দেখিয়ে দিল, আমরা বুঝতে পেরেছি মা কথা। মধু, কিন্তু সংসারে ঘর বাড়ি হচ্ছে সব তোমার, হ্যাঁ। কিন্তু সংসারের কাজগুলো হচ্ছে মার করতে হয়। হ্যাঁ, ঘর বাড়ি টাকা পয়সা সবকিছু আমার, কাজগুলো তোমার। যাই হোক, মেয়েকে এই- বোঝাতে হয়নি, সত্যিটা বুঝে আছে। না, এটা আমার জানা ছিল না। এই পয়েন্টটা ধরে রাখতে হবে, ঠিক আছে? সংসার তাহলে কারো দেখার না, কি ঘর বাড়ি টাকা পয়সা সব আমার, কাজগুলো মায়ের, তাই তো? আর তুমি উড়ে উড়ে বেড়াবে, তুমি ভাগের, তাই তো? ওগুলো বাকি। না, আমার কাজ। হ্যাঁ, তুমি তোমার, ঠিক আছে, বাহ, ভালো। খুব ভালো। এবারে রুটিটা খেয়ে নাও, একটু হাঁটা চলা করতে হবে, ঠিক আছে? বিকেল দুটো কি খেয়েছিস? বিকেলে আর কিছু খেয়েছিস? জল দিয়ে খেয়েছে। ঠিক আছে, কেননা তালের রুটি না আমার সহ্য হয় না। ওর তো খুব ভালো সহ্য হয়। মোর তো ভালো সহ্য হয় জানি, কিন্তু তবুও। দুটো পেয়ারা আছে খুব বড়, ডাসা পেয়ারা। তাই কাল পেয়ারা কি আর এখন আর না, সন্ধ্যা না, না, খাওয়া না। উচিত? কাল খাওয়া, কাল কাল খাওয়াবে, হ্যাঁ বাবা, দুটোই খেয়ে নিতে হবে। ঠিক আছে। ডাসা পেয়ারা। আকাশটা দেখো না কি সুন্দর লাগছে, মনে হয় এই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি মানে কি বলবো, বৃষ্টি কি হয়েছে কি জানি। হ্যাঁ, বৃষ্টি আজকের হবে, তবে এখন হবে বলে মনে রাতে হচ্ছে হবে না। না? তালের রুটি খেয়ে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কিন্তু। না, আমি যেন খাবো বলে নিয়েও বসে রয়েছি বলতে। 10 মিনিট পরে জল খাবে। তুমি খাও, তুমি ধীরে ধীরে খাও। হ্যাঁ, সে হোক, তাহলে কি হবে কি রাতে কি খাওয়া হবে? রাতে খাওয়া খেতে হবে, রান্না করতে হবে। না, করতে তো হবে। কেন, তুই তো এই রুটি খাচ্ছিস, আমি তো রুটি খেয়ে নিলাম, আমি আর কিছু খাবো না, আমি আর কিচ্ছু খাবো না। আমরা আমরা উপোস করে থাকবো, বুঝতে পেরেছো? তা এখন খেলে আবার রাতে খেতে হয়? ওটা নিয়ম ওটা নিয়ে হয়। হয়। হুম। আমার তো খিদে পায় না। মনের মনের ভুল, মনের ভুল, ঠিক বলেছিস। তুই লিস্ট করেছিস ছড়াগুলোর, গানগুলো লিস্ট করেছিস? সব করেছিস? গান কটা বাকি আছে লিস্টের মধ্যে নেই, আগে গিয়ে আরো লিস্ট কমপ্লিট করবি আগে। সবাই ওর বলেছি যে ছড়াগুলো আর গানগুলো তুই জানিস, হুম। সেগুলো খাতায় লিস্ট করবি আর প্রত্যেকদিন কিছু কিছু করে প্র্যাকটিস করবি। ঠিক তো। ছড়াগুলো করেছে, কটা বাকি ছিল আমি বলে দিলাম, আর গানগুলো মনে হয় অর্ধেক করেছে, অর্ধেক করেনি। কত গান আছে জানিস, তুই নিজে জানিস, কিন্তু লিস্টে আসেনি সেই গানগুলো। সব করতে হয়, খেলাধুলা করতে হয়, পড়াশোনা করতে হয়, গান করতে হয়, ছবি আঁকতে হয়। আর ছবি এঁকেছো না দুপুরবেলায়? এঁকেছো তো? সব যা খুশ। আবার ফড়িং উঠছে আজকে, ফড়িং উঠছে দেখো, দেখেছো? ফড়িং উঠলে নাকি বৃষ্টি হয়। এই দেখো আকাঙ্ক্ষার মাথায় এই পড়ে এসেছে। পাপি খেয়ে নে, তোর মাথার ওপর ফড়িং উঠছে। ওটা আমার বন্ধু। সেও তো ঠিক। কালকে রাত্রিবেলা মশারি টাঙাচ্ছি একটা, তুমি তখন উপরে, একটা ওই ঘাস ফড়িং, সবুজ ঘাস ফড়িং এসে আমার এখানে বসেছে। আমার এখানে বসেছে, সে উঠবে না, আমি তাড়াইনি। ও দেখাচ্ছে, ওই দেখ কেমন আমার বন্ধু, দেখ। ও চলে এসছে, বলে আমার এখানে বসতে বলো, আমার হাতে বসতে বলো।
তা বুঝবে না তো, ওরা জানে কোনটা জঙ্গলের আর কোনটা ঘরের, জানে। না রে, ওইটা না। যে কথা শোনে, যে কাজ করে তার কাছে ওরা যায়, বন্ধু হয়। আর যে ফাঁকি মারে, ঘুরে ঘুরে উড়ে উড়ে বেড়ায়, তাদের বন্ধু হয় না ওরা। না, যারা ফাঁকি দেয় তাদের কাছে যায়। না, তাদের কাছে কি যায় কখনো কেউ? হ্যাঁ, আমি উড়ে উড়ে বেড়াই না। চল 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 হাঁটবো, চল একটু হেঁটে নেবো, চলো চল। চলো একটু হাঁটি, তারপর